ভালো। ঠিক আছে। আপনারা হয়তো ভাবছেন আমরা এখন গেছি ঠাকুর দেখতে, না, আমরা এখন এসে গেছি একদম শেষ মুহূর্তে দুর্গাপুজোর বাজার করতে শান্তিপুরের কুন্ডা শাড়ি হাউসে। তো চলুন, এই নিচের সেকশনটা তো পুরো হচ্ছে কটনের ওপরে আছে, তো আমাদেরকে বলা হলো তো আপনারা যদি সিল্ক দেখেন তো চলুন ওপরে যাই। তো এখন 3 তলাতে আছে, ওপরে যেতে হবে। তো চলুন সিঁড়ি ধরে ধরে ওপরে যাওয়া যায়। আর আফটার অল চলুন, আমরা 3 তলাতে এসে গেছি। এটা মনে হচ্ছে নতুন শোরুম করেছে, নতুন উপরের ফ্লোরটা। আর সামনেই ঢুকে দেখছি সুন্দর একটা ঠাকুরের বেশ জায়গা, বেশ ভালো লেগেছে। কিন্তু এটা নাকি পয়লা বৈশাখের সময় ওনাদের ওপেন হয়েছে। তো আমি এটা এর আগে যখন এসেছিলাম দেখিনি। তো এখানে পুরো ভরে ভরে সিল্ক আছে। তো চলো দেখে নিই কয়েকটা শাড়ি। সেরকম তো কিছু শাড়ি চিনি না, গিয়েই কনফিউজড হয়ে গেছি কি শাড়ি দেখবো আর কি শাড়ি দেখবো না। তো ওনারা এই শাড়িটা প্রথমে বের করতে আমার ভীষণ ভালো লেগেছে। আর শাড়ি কিনতে এসেছি তো আমি নিজেও আর শাড়ি পরে এসেছি। তো বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সবারই শাড়ি, পাঞ্জাবি সব আমি এখান থেকেই কিনে নিয়ে যাবো। আর হানিবানিকে দেখছেন দুষ্টু করেই চলেছে, একটু ফাঁকা জায়গা পেয়েছে। আর সব থেকে একটা ভালো শাড়ি পেয়েছি আমি কাশ্মীরের, এটা হচ্ছে কানি। আমি কাশ্মীরে দেখে এসেছিলাম, ওখানে তো দাম বলেছিল 35,000 টাকা, কিন্তু এখানে অনেকটাই কম বলছে। ওনারা বলছেন পুরো কাশ্মীরের ওনাদের আরও শাড়িটা একটু অন্যরকম হয়, কিন্তু একই রকম। ওনাদের হয়তো আর একটু ভরে ভরে কাজ থাকে, কিন্তু বিশ্বাস করুন আমার এত ভালো লেগেছে। ওনারা বললেন আমাকে এটা পরতে, তো ভালো লাগছে না দেখে। দুটো শাড়ি ট্রাই করেছিলাম কানি, এরকম একটা রানী কালারের ওপর আর একটা হলুদ, দুটোই বেশ ভালো লাগছিল। হলুদ না অনেক শাড়ি আছে, তো রানীটাই নিলাম। পরে সিল্কের শাড়ি কিনে ফেরার সময় ওপর থেকে আমরা পাঞ্জাবিও নিয়ে নিলাম বেশ কয়েকটা। তো চলুন পাঞ্জাবিগুলো বেশ কয়েকটা নিয়ে নিই। ওদিকে কিন্তু আমার পাঞ্জাবিও নেওয়া হয়ে গেছে। এখন এসে গেছি কটন সেকশানে। তো এখানে জামদানি পাওয়া যায়, সুতির সমস্ত শাড়ি পাওয়া যায়। ওদিকে হানিবানি একটা দিদির সঙ্গে বসে গল্প করছে। আর আমি এখন বড়দের একটু শাশুড়ি মা, আমার মামার বাড়ির দিদার সবার শাড়ি নেব। তারপরে এখানে এখন হানিবানিও শাড়ি পরছে, মাকে দেখেছি শাড়ি পরতে, ওরা খুব বাচ্চা দেখুন। আর বড়টা কিন্তু আমার চুপ করে দেখছে, দেখুন ওর জন্যই না আমি বেঁচে গেছি। তারপরে কেনাকাটি করে এখন আমরা বাইরে বেরিয়ে আসি যখন, তখন থেকে হানিবানি এরকম কুন্ডু হাউসের হয়তো এখানে পুজো হয়, তো ওখানে বসে দাঁড়িয়ে পড়েছে হানিবানি এরকম। আমি এবারে চলো ফেরার পথে আমরা শান্তিপুরে বিখ্যাত চা খেয়ে বাড়ি ফিরলাম। চাটা যা অপূর্ব বানায় না এখানে, কি বলবো, পুরো মনে হচ্ছে যেন মাখন বা মানে পায়েস খাচ্ছি, এত সুন্দর বানায় চা। তো বাড়ি ফিরে এসে দেখাচ্ছি আপনাদেরকে আমি কি কি কিনলাম।